প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি সুবীর দত্ত, সিনিয়র শিক্ষক, অবসরপ্রাপ্ত পুলিশ লাইন হাই স্কুল, ময়মনসিংহ। আমি দীর্ঘদিন এসএসসি পরীক্ষার এক্সামিনার ছিলাম এবং গণিতের উপর হেড এক্সামিনারও ছিলাম। তো আমি যে জিনিসটা লক্ষ্য করছি, টিচার অবস্থায় ছাত্ররা সবসময় জ্যামিতিটা ভুল করে, বিশেষ করে উপপাদ্য এবং সম্পাদ্য দুয়োটাই এইটা আনসারই করতে চায় না। তো এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবা। তো আমরা চলি, ক্লাসটা নেই। দেখো, প্রশ্নটা হলো এটা উপপাদ্য 14। অনেকটি প্রশ্ন আছে, তার মধ্যে এইটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট এবং এসএসসি পরীক্ষার প্রত্যেক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় এইটা আসছে, অর্ধেক করে আসে বা সম্পূর্ণ দিয়ে আসে। এই জায়গায় যেমন এবিসি, পিকিউআর, এমনি চিত্র অক্ষরগুলো পরিবর্তন করে দিয়ে আসে। তোমরা একটু লক্ষ্য করো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ, ডিওই যথাক্রমে এবি আর এসি এর মধ্যবিন্দু। ডি কমাই যোগ করি, প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ অফ বিসি। এই দিয়ে তা আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের অর্ধেক। তো পরীক্ষায় এত বড় আসে না, একটা চিত্র দিয়া খালি এইটুকুই আসে, তাতে বোঝাই যাব এই প্রমাণটাই চাইছে। এখন প্রমাণ করতে গেলে আমার যে জিনিসটা দরকার, অঙ্কন। একটা জিনিস আনতে গেলে যেমন অঙ্কন, ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি সমান এফ হয়, সি কমা এফ যোগ করি। একটু দেখবা, বারবার দেখলেই পারবা অঙ্কনটা। কনস্ট্রাকশন, কিভাবে একটা বিল্ডিং এর কিভাবে কনস্ট্রাকশন করে, এই জিনিসটা একটা ডিজাইনটার খুবই দরকার। এই ডিজাইনটা ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি ইকুয়াল টু এফ হয়, সি কমা এফ যোগ করি। এখন প্রমাণ এই জায়গায় এই যে দুইটা ত্রিভুজ আছে, ওই দুইটা ত্রিভুজের সাথে সর্বসম করতে হবে। সর্বসম আমি বিভিন্নভাবে করতে পারি, তিন বাহু সমান দিয়ে করতে পারি, দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ দিয়ে করতে পারি, দুইটা কোণ একটা বাহু দিয়ে করতে পারি। তো বিভিন্নভাবে সর্বসম করা যায়। এখন দেখো, এই ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিএফ এর মধ্যে কি কি দেওয়া যায়? একটা ডি সমান ইএফ, এটা দেওয়া যায়, কারণ আমি আঁকছি তো এরকম ক্রিয়া, ডি কে এফ যেন ডি ইকুয়াল টু এফ হয়। অঙ্কন অনুসারে লিখলাম এই সমান সিই, ইএস এর মধ্যবিন্দু বা দেওয়া আছে। আমার তো প্রশ্নই আছে যে দুই বাহুর মধ্যবিন্দু, ওই যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু ইএস এর মধ্যবিন্দু, এই ব্রেকেট দিয়ে লিখে দিবা। এবং দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ কাকে বলবো? যে দুইটা বাহু আমি নিছি, ওই দুইটা বাহু যে বিন্দু মিলিত হয় তারে কয় অন্তর্ভুক্ত কোণ। অনেকে অন্তর্ভুক্ত কোণ দিয়া আরেকটা কিছু লিখে থাকে। তো আজকের থেকে তোমাদের অন্তর্ভুক্ত কোণটা ক্লিয়ার হবে। যেমন এই বাহু আর ডি বাহু এই জায়গায় মিলিত হয়েছে, এটা অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত এইডি কোণ সমান, এই এইডি কোণ বলতে পারো বা ডিই এ কোণ বলতে পারো। একটা কোণ দুইভাবে বলা যায়। দেখো এদিকে আঙুলের দিকে তাকাইয়া আমি এবিসি কোণ বলতে পারি, সিবি এ কোণ বলতে পারি। এই বিটাই মাঝখানে থাকবো। কোণ কি? দুইটা বাহু একটা বিন্দুতে মিলিত হইলে সেই মিলিত স্থানকেই কোণ বলে। এই যে কোণ হয়েছে, দেখো আঙুলের মধ্যে এইটা কোণ। এই জায়গায় কোণ হয়েছে, এই কোণের নাম আমি বলতে পারি এই ডি কোণ বা ডিই এ কোণ সমান এই কোণ সমান এই কোণ। এদিক দিয়া সিই এফ কোণ বলতে পারি বা এপিসি কোণ বলতে পারি। অন্তর্ভুক্ত ব্রেকেটে দিতে পারো। এটা বিপ্রতীক কোণ বলে। বিপ্রতীক কোণের সঙ্গে আমরা জানি যে দুইটি রেখা, এই দিকে আঙুলের দিকে তাকাও, দুইটি রেখা একটা বিন্দুতে সাথে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি বিপরীত কোণকে বিপ্রতীক কোণ বলে। এই যে বিপ্রতীক কোণ, এই যে বিপ্রতীক কোণগুলো সবসময় সমান। এটা যদি হয় 110 ডিগ্রি হয়, এইটাও 110 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয়, এইটাও কত ডিগ্রি? 70 ডিগ্রি। বিপ্রতীক কোণ। অতএব আমি দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ সমান হইলেই ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এই এডিই সর্বসম ত্রিভুজ সিএফ। দুইটি বাহু একটা অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজ সর্বসম। সর্বসম হইলে আমরা জানি এর মধ্যে কি কি আছে, বাহু আর কোণ আছে। আমি লিখতে পারি এই এডি কোণ, এই কোণ সমান সিইএফ, সিএফ কোণ। এই যে সিএফ কোণ, এডি কোণে আমি লিখতে পারি ইডি এ কোণ লিখতে পারি বা ইএফসি কোণ লিখতে পারি। এই কোণটাকে দুই ভাগ করতে, এই যে কোণ দুইটা
এই কোণ দুইটা কি কোণ? একান্তর কোণ। আমার জানাতে একান্তর কোণের একটা সংজ্ঞা জানা আছে, দুইটি সমান্তরাল রেখা থাকে, একটা ছেদক থাকে, ছেদকের বিপরীত দিকের অন্তস্থ দুইটা অন্তস্থ কোণ দেখে বলা হয় একান্তর কোণ। ছেদকের বিপরীত দিকে থাকে একান্তর কোণ, আর অনুরূপ কোণ থাকে ছেদকের একই দিকে, এই ছেদকের একই দিকে, এই হলো অনুরূপ কোণ। তা আবার এই চিত্রে একান্তর কোণটা দরকার, এই যে একান্তর কোণ, এই কোণ দুইটি একান্তর কোণ, একটু ব্রেকেটে লিখে দিবা একান্তর কোণ। একান্তর কোণ ওইলেই এডি সমান্তরাল এক্স দেখা যায়, প্যারালাল লাইন, অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, একান্তর কোণগুলা সমান, এডি সমান্তরাল এফসি, এডি সমান্তরাল এফসি। আবার এডি সমান বিডি, এটা সিএম ইনুকিরা ইকুয়াল টু সিএফ, ইকুয়াল টু সিএফ। দেখো এডি সমান বিডি ইকুয়াল টু সিএফ, বিডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ। বিডি সমান্তরাল কেন দেওয়া যায়? যেহেতু এবি সমান্তরাল এফসি যে কথা, এবি সমান্তরাল এফসি একই কথা, সমান ডিবি সমান্তরাল এফসি একই কথা। এই এবি যত বড় হয়, এই যে দেখো দুইটা বাহু, দেখো এদিকে তাকাও, এই যে আমি সমান্তরাল রাখলে এই বাহু, এই যে সমান্তরাল, এই লম্ব দূরত্ব কি থাকে? বিডি সমান এফসি, বিডি সমান্তরাল এফসি, এই দেখো বিডি সমান্তরাল এফসি বা বিডি সমান্তরাল সিএফ। অর্থাৎ বিডিএফ একটি সামান্তরিক বলতে পারি, বিডিএফসি একটি সামান্তরিক, বা তুমি বলতে পারো বিসিএফডি একটি সামান্তরিক। সামান্তরিক কেন? কোন চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, এই যে সমান হইছে আবার সমান্তরাল হইছে, তাই আমি লিখতে পারি সামান্তরিক। কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে, প্যারালিলোগ্রাম সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। এই বিপরীত বাহুগুলো কি কি আছে? এই ডিএফ সমান্তরাল বিসি লিখতে পারি, ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি যে কথা, বা ডি সমান্তরাল বিসি একই কথা। যখন একটা প্রমাণ আমার শেষ, এই যদি একটা আসে তখন আমি এইটুকু লিখে কি প্রমাণিত লিখবো, প্রমাণিত ডি সমান্তরাল বিসি। অনেকবার পরীক্ষায় এইটুকুই আসছে যে ডি সমান্তরাল বিসি প্রমাণ করো। আবার ডি ইকুয়াল টু হাফ অফ বিসি আসলে আবার ডিএফ ইকুয়াল টু বিসি, ডিএফ ইকুয়াল টু বিসি আমরা জানি কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, অতএব লিখতে পারি ডিএফ সমান বিসি, এই ডিএফ সমান বিসি। ডিএফ জিনিসটা কি? ডি যোগ ইএফ, এই যে ডি যোগ, এই ডি যোগ ইএফ, এই ডি যোগ ইএফ ইকুয়াল টু বিসি। একটা জিনিস আরেকটা জিনিসের দিকে গেলে একটা মাধ্যম দিয়ে দিতে হয়, যেমন ডিএফ কি মাধ্যমে যাবো তুমি? ডি যোগ ইএফ, এই ডি যোগ ইএফ ইকুয়াল টু বিসি, ইকুয়াল টু এই বিসি বিসি। আর ডি ইএফ, ইএফ সমান কি? আরেকটা ডি লেখা যায়, ইএফ সমান আরেকটা ডি ইকুয়াল টু বিসি। তো ডি কয়টা এলো? দুইটা, 2d ইকুয়াল টু বিসি। অর্থাৎ ডি ইকুয়াল টু এই টু এই জায়গায় ভাগ হয়ে গেছে, হাফ অফ বিসি, ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এই প্রমাণিত, এই দেখো এই যে প্রমাণিত। অর্থাৎ তুমি দিয়া আরেকটা লাইন লিখবা, অর্থাৎ ডি সমান্তরাল বিসি, ডি ইকুয়াল টু হাফ অফ বিসি, প্রমাণিত। জ্যামিতিটা খুব সুন্দরভাবে লক্ষ্য করবা এবং বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিসে দেখবা এই জ্যামিতিটা তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। জ্যামিতির নম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং একটা দিতেই হবে পরীক্ষার খাতায়। জ্যামিতি যদি ভালোভাবে বুঝো, একটা পদ্য একটা জ্যামিতিতে 2টা আনসার তুমি করতে পারবা। প্রত্যেক অধ্যায় থেকে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এছাড়া অনেক শর্ট প্রশ্ন এই জ্যামিতির উপর আছে, অবজেক্টিভ আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করবা এবং বাড়িতে প্র্যাকটিস করবা। আজ এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাসের জন্য আমাকে ফলো করবা। ধন্যবাদ সবাইকে।